কারণ 12 তারিখের একটা কন্টেম্প ম্যাটারে রাজশেখর মান্থা স্যার উনি কিন্তু ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছেন যে কোন রোস্টার ফলো করলে কিন্তু আমাদের কোনো রকমের পরীক্ষায় কোনো রকমের সমস্যা হবে না। উনি কিন্তু বলে দিয়েছেন যে 2012তেই ওবিসি জটিলতা এসছে, তার আগে কিন্তু 2010-এ একটা রোস্টার ওয়ান ছিল, সেই রোস্টার মেনে যদি পরীক্ষা নেওয়া হয়, সেখানে যদি ইডব্লিউএস কে অ্যাড করে নিয়ে সেই রোস্টার মেনে যদি পরীক্ষা নেওয়া হয়, তাহলে কিন্তু কোনো রকমের প্রবলেম হবে না রিক্রুটমেন্ট। এবং কিন্তু কোর্ট কিন্তু দৃঢ় নিন্দা করেছে যে তোমার পরীক্ষা হচ্ছে না, তার দোষ কিন্তু তুমি কোর্টকে দেবে না। এই দুটো পয়েন্ট নিয়ে আমরা এসেছিলাম আজকে ডেপুটেশন দিতে। এবং 3 নম্বর, পিএসসি যেই 2022-এর এখন অব্দি ইন্টারভিউ চলছে, সেখানে যেন নন জয়নিং ভ্যাকেন্সি এবং ওয়েটিং লিস্ট যেন পাবলিশ করা হয়। আমার এক দাদার রিকোয়েস্টে এই পয়েন্টটাকে এখানে অ্যাড করা হয়েছে এবং সেটা নিয়ে এবং পুরোটা নিয়ে কথা বলা হয়েছে। পিএসসি বলেছে হতে পারে কি হতে পারে না, এরকম একটা অনিশ্চয়তা আছে। এবং আমরা যেটা সবাই আগে থেকেই জানি যে নন জয়নিং লিস্টের কিন্তু ব্যাপার ডিপার্টমেন্ট যখন চাইবে তখনই কিন্তু নন জয়নিং লিস্ট হবে। এবং পিএসসি পিএসসি ডিপার্টমেন্টকে জানাতে পারে যে নন জয়নিং এর একটা দাবি করা হয়েছে। আগের বারও কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 10-20% নন জয়নিং সিট ছিল, যে লাস্ট যে জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয়েছিল। তো সেটাকে একটা যদি আরটিআই রিপোর্ট বার করা যায়, সেটাকে দেখিয়ে এইবারের জন্য কিন্তু নন জয়নিং ভ্যাকেন্সি দেওয়া যেতে পারে। আর সেকেন্ড আমি আসি 11টা ইন্ডিকেটিভ নোটিফিকেশন, যেখানে যেন ফুল নোটিফিকেশন কি পাবলিশ করা যেতে পারে, যে আমাদের হাইকোর্ট যে গাইডলাইন দিয়েছে তার উপরে ভিত্তি করে। এখানে কিন্তু আজকে পিএসসিতে যা কথোপকথন হলো তার উপরে ভিত্তি করে আমি বুঝতে পারলাম যে পিএসসি কিন্তু পরীক্ষা নিতে পারবে না। এবং উনি কিন্তু বলে দিচ্ছেন যে গভর্নমেন্টের তরফ থেকে স্ট্রিক্ট আমাদের অর্ডার আছে যে যেন কোনো রকমের নতুন নোটিফিকেশন পাবলিশ না করা হয়। এবং ওনাদের মনে একটা আরও ভয় আছে যে সুপ্রিম কোর্টে যে ওবিসি কেস চলছে, সেখানে যদি কোনো বিফল জাজমেন্ট বেরোয়, তাহলে কিন্তু আমাদেরকে আবার এই 100 রোস্টার অ্যামেন্ডমেন্ট করতে হবে। এই 100 রোস্টার অ্যামেন্ডমেন্ট করা কিন্তু খুব বেশি হলে 1 ঘন্টা থেকে 2 ঘন্টার ব্যাপার, সেটা আমরা সবাই জানি। তার জন্য কিন্তু পিএসসি 11টা ইন্ডিকেটিভ নোটিফিকেশন বার করতে পারবে না। এবং আমরা এটাও জানি পিএসসি প্রতিটা প্রসেস ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রিলিমসের রেজাল্ট বেরোনো অবধি সেটা কিন্তু 1.5 থেকে 2 বছরের ব্যাপার। তো মোটামুটি প্রথম যতক্ষণ অবধি প্রিলিমসের রেজাল্ট বেরোচ্ছে ততক্ষণ অবধি কিন্তু ওবিসিএ এবং ওবিসিবি এর জটিলতা কিন্তু থাকা উচিত না, যতক্ষণ অবধি রেজাল্টটা তুমি পাবলিশ করছো। তাই জন্য কিন্তু সেই 1.5 বছর বা 2 বছর পরের অনিশ্চয়তার উপর ডিপেন্ড করে 1.5 বছর পরে অনিশ্চয়তার কথা ভেবে আজকে কিন্তু 11টা নোটিফিকেশনকে আটকে রাখা হয়েছে। এটা কিন্তু আজকে আমরা ডেপুটেশন দিয়ে এলাম, এইটা কিন্তু সেক্রেটারি স্যারের কাছে পাঠানো হবে এবং সেক্রেটারি স্যার ডিরেকশন দেবেন। হতে পারে সেখানে কিন্তু আমরা 11টা ইন্ডিকেটিভ পেতে পারি, কারণ যেখানে কোর্টের তরফ থেকে কিন্তু ক্লিয়ারেন্স দেওয়া আছে যে নতুন নোটিফিকেশনের জন্য কি করতে পারি। এবার আসি যে পিএসসি মিসেলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ মেন্স, সেটা কি হবে। আজকে কিন্তু কথা বলে আমি যেটুকু বুঝতে পারলাম, এটাও কিন্তু অনিশ্চয়তার মধ্যে ব্যাপারটা আছে। কিন্তু ওনারা বললেন পিএসসি কিন্তু অ্যাটমোস্ট চেষ্টা করছে যাতে কোনোভাবে মেন্স না পিছোয়। কিন্তু আজকে একটা জিনিস আমি ক্লিয়ারলি হিন্ট পেলাম, মেন্সের ডেট কিন্তু যে এক্সাম ক্যালেন্ডারে যে ডেট আছে পিএসসি মিসেলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপে, সেই ডেট কিন্তু পিছবে। আজকে কিন্তু আমি 90%-এর ওপরে 90%-এর থেকে বেশি হিন্ট আমি পেলাম কিন্তু এক্সাম পিছবে। কিন্তু এখন অব্দি এক্সাম কি পুরোপুরি বন্ধ হয়ে যাবে কি যাবে না সেটা নিয়ে কিন্তু কোনো ডিসিশন কিন্তু আমি জানতে পারলাম না পিএসসির তরফ থেকে। কিন্তু হতে পারে যে এক্সাম স্টল হতে পারে, কারণ স্পেশালি যখন আমাদের 12 তারিখ চিফ সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কোর্টে এসে যখনই বলেছিলেন যে পুরো পশ্চিমবঙ্গে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসকে বন্ধ করে রাখা হয়েছে, এটা কিন্তু উনি অন রেকর্ড হাইকোর্টকে জানিয়েছেন। তার উপর ভিত্তি করে পাবলিক সার্ভিস কমিশনের কি স্ট্যান্ড সেটা কিন্তু আজকে আমি ক্লিয়ারলি আমরা কিন্তু জানতে পারলাম না। কিন্তু একটা জিনিস জানতে পারলাম যে পিএসসি কিন্তু সদিচ্ছা আছে পরীক্ষা নেওয়ার এবং মেন্স কিন্তু হতে পারে। এখনো কিন্তু আমি বলতে পারি 50-50 চান্স মেন্স হওয়ার। কিন্তু সবাই নিজের প্রিপারেশন অ্যাড পার হবে। প্রিপারেশন কেউ বন্ধ ভ্যাকেন্সি আছে সেটা নিয়ে একটা আরটিআই সাবমিট করা হয়েছে আজকে, যে ক্লার্কশিপের কত ভ্যাকেন্সি থাকতে পারে। এবার একটা জিনিস আমরা জানি যে পিএসসি অত অনগোয়িং রিক্রুটমেন্ট নিয়ে ভ্যাকেন্সি রিপ্লাই না দিতে পারে, আমরা ডিপার্টমেন্টাল ভ্যাকেন্সি করে দিচ্ছি যে ডিপার্টমেন্ট ওয়াইজ কি কি কাটা হচ্ছে সেগুলোকে আমরা অ্যাড করে একটা এস্টিমেশন পেতে পারবো যে ক্লার্কশিপে কত ভ্যাকেন্সি থাকতে পারে। অলরেডি আমরা এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে একটা রিপ্লাই পেয়ে গেছি। অন্যান্য যত অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ডাইরেক্টরেট ডিপার্টমেন্ট আছে সব জায়গাতেই আরটিআই পাঠানো হয়েছে। তার একটা আস্তে রিপ্লাই যখন আসবে আমরা একটা অ্যাডিশন করে বলতে পারবো যে ক্লার্কশিপে কিরকম একটা এস্টিমেটেড ভ্যাকেন্সি থাকতে পারে। কারণ পিএসসির কথায় সেটা 7 থেকে 6 হাজার থেকে 9 হাজার, এবং তাহলে রিয়েলিটিতে সেটা কি সেটা তো আমরা কেউ জানি না।